তুমি দেবে কিছু, আমি দেব কিছু। আজকে আমরা সবাই মন ভরে খাবো লিচু। তুমি তো লিচু খাবা, তোমার বাপ লাগিয়েছে, মাঝে মধ্যে আসে, লিচু গুলো হচ্ছে দেখে যায়, পানি দেয়, সার দেয়, এই সব লিচু গাছ তোমার জন্য, আর তুমি লিচু খাবা। না মুরব্বী, আমি তো তা বুঝইনি। আমি যেটা বললাম এটা হচ্ছে জাস্ট একটা ছন্দ। ওই নিয়েই তো আমার দ্বন্দ্ব। বাগান ভরা লিচু, তুমি হেনে ঢুকেছো কেত্তি, আর তুমি কিডা? মানে সাংবাদিক, মানে নিউজার, মানে জার্নালিস্ট। মানে দেশের লিচুর ভালো ফলন হয়েছে, সবাই ধান পাট চাষ করে, তোমরা লিচু চাষ করো, তোমরা খুবই ভালো মানুষ। লিচু খুব সুস্বাদু হয়েছে, খুব ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে, মানুষ খুব খাচ্ছে। এই একটু গুছিয়ে আর কি কথাম ভিডিওর মাধ্যমে। তা হবে না, আমার হিসেব লিচু গাছ আমি লাগাইছি, লিচু পাইকেছে, কিটা 2 পয়সা দাম বেশি দেয়, এই আমার হিসাব। এছাড়া আমি কিছু বুঝিনি। তুমি আমার বাগান থেকে বেরো। মানে তাই বলে একবারে গুছালো কায়দায় অপমানের চেষ্টা করলে? ওই চেষ্টা আমি মোটেও করিনি। আমার কথা হচ্ছে তুমি হেনতে বেরো, আর যদি না বেরো তা আমার এই জুতা খুলে তোমার আমি মারতেও পারি, বুঝেছো? ও কি ছাইলে? ও আবার ডালু ভাঙিয়ে নিয়ে আসো যে লিচু পাড়ার জন্য? আমি পারি না, আর পারি না। এ বলে ডাল, এ বলে লিচু পাড়ার জন্য। তাছাড়া তো মাইক্রোফোন, ওই যে সাংবাদিক নিউজ করবে, যে এরকম করে সব খবর ব্যাকগ্রাউন্ডে হবে, তোমার সুনাম করবো, সেইটা। ও তা তুমি নোবেল পুরস্কার কয় সালে পাইলি? হ্যাঁ, ওই যে 1/11 আগে না পরে? নোবেল পুরস্কার আমি কোনোদিন 5 টাকার একটা মেডেলও পাইনি। এই তোর দিক তাকিয়ে আমি দেখলাম তোর পাতে মাথা তামার পুরোই দুর্নাম। তুই আমার কি সুনাম করবি? হ্যাঁ, মানে চাচা ওই ভালো লিচু হয়েছে, কোন কোন জাতের লিচু তুমি লাগিয়েছো, আচ্ছা, আর কিরাম কি দামে বেচতেছো, কি কি ক্ষয়ক্ষতি সার্বিক, তুমি অন্য মানুষকে লিচু চাষ করার জন্য আগ্রহ জানাবা কিনা, লিচু দেশের কোন কোন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, হলে কি হতো না হয়তো, মানে এইসব একটু তুলে ধরলে মানুষের উপকার হয়তো, লিচু সম্পর্কে আগ্রহ বাড়তো আর কি। ওই জন্যই হেলোকে করতে আইলাম নিউজটা। খতম, বাই বাই, টাটা। হ্যালো, বুক ধরে দাঁড়ায় রেস্কা কোনটা ভাঙা মতো চলো, আইসো কোন গাছতে ভাঙবো দেখাই দাও, আইসো। তুই ভাঙবি কি? ভাঙা হয়ে গেছে, এবার আমার আর খরচ উঠতেছে না রে। আচ্ছা, আমি বিপদে। আরে লিচু কম পড়বে না। নাই 3, 4, 5 টাকা দিয়েই দিতাম, পেটের মধ্যে তো আর উঠে আনা যায় না। লিচু ওদিকে দেশাল লিচু ভাঙা শেষ সব, বোম্বাই লিচু একদম ভাঙা শেষের পথে, জোনগুলো ফিরতেছে কোন এইদিকে। আবার কোন লিচু লাগিয়েছো যে ঝড় বৃষ্টি কাদা পানি ভেদ করে কোনো ঠিক আছে তোমার কাছে? দেখাও দিন, দেখাও তাড়াতাড়ি ভেঙে বাড়ি চলে যায়, দেখাও। আরে দেশি বিদেশি জাতের লিচু লাগানো লোক আমি না। আচ্ছা, আমার দাম লাগবে, আমি লাস্টে বেচবো, আর আমার অনেক ধরনের জাত আছে। তুই কয়টা জাত নিতে পারিস? আমি দেখবো রং বেরঙের জাত। আয় এই যে কি ঢোকাচ্ছা? ও মানে পানি আছে ভালো, হেভি মিষ্টি, বাজারজাত করা হয়ে গেছে, মালের বিয়েতে বসে গেছে। এই যাই দাও তালি। হে প্রভু, আমার এবেরটাও খরচ উঠলো না, আমি এবেরটাও লস খাবানি। এই সবাই শুনে রাখ, লিচু দাম দর করার আগে একটা লিচু দিও কেউ হাত দিবি না, ওইটাই ভাঙ আগে। ওরে বাপরে 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 বাপ, লিচু পাইকে লাল হয়ে আবার কালো হার পথে প্রায় চলে গেছে। তাহলে লিচু গাছে পড়তেছে না, নষ্ট হচ্ছে না, একদম তরতাজা রয়েছে। মানে যে কিছু কিছু মেয়ে লোক আছে না, খুব সংসারিক হয়, কেউ যে সংসারী লিচু, মানে যে লাঠি ঝাঁটা খাইয়াও কিছু মেয়ে লোক স্বামীর ঘর ছেড়ে যায় না, সংসারে পড়ে থাকে।
এ সেরকম লিচু, এ তো দেশি জাত না মনে হচ্ছে, কোনতে এনেছে লিচু? যাই হোক, জানতে আনো জাত আমার দেখার বিষয় না। তুমি কত করে নিবা? আরে কি জাতের লিচু দিলি কও নিয়ে নি। এই লিচুর সাথে মানুষের জীবন জড়িত, কিন্তু মেয়ে মানুষের না, বিটা মানুষের। अच्छा আমাদের ওই কাশেমের, এই জন্য এই জাতের নাম দিয়েছি কাশেম তুই ধৈর্য ধর। রং বেরঙের দেশি বিদেশি কত লিচুর নাম শুনি, লিচুর জাতের নাম কাশেম তুই ধৈর্য ধর। চাচা তাহলে তুমি থাকো, আমি গেলাম, আমার নিয়ে হবে না নে। গেলাম মানে এই মাল ভাঙবি না? আজ 16 বছর ধরে ব্যবসা করতেছি আমি, জীবনে কোনোদিন এরকম লিচু জাতের নাম শুনিনি। তুমি যে এটা শুনে হইলে কাশেম তুই ধৈর্য ধর, আমার পক্ষে সব সম্ভব না। মনে হচ্ছে আমি পৃথিবীতে নতুন, এই লিচুর জগৎ আমি নতুন। ওই যারা বোঝে, যারা জানে ভালো এসব বিষয়ে, ওই তাকের কাছে তুমি বেচোগে, আমি এই লিচু কিনতে পারবো না নে। আরে আগে শুনবি তো, আরে এ গল্প কেউই জানে না, এ তো নতুন জাত, তুই কাহিনীটা তো আগে শুনবি। তাহলে দাঁড়াও, নিয়ে আসতেছি। এটা কি আনতে যাচ্ছিস? তোমার যে গল্প শুনতে হবে, কাজ কাম তো আজকে দিনে সারাদিন বাদ। अच्छा পাটি বালিশ, এক ঘোড়া ঠান্ডা পানি, আরে ভাজা মুড়ি মাখিয়ে আনি, খাবা না চাবা বান্না, আর বসে বসে নিরিবিরি গল্প করবা না। আহা, ওই যে আমার কাছে মাইক্রোজোন, ওর দিয়ে আমি এই বাগানের কাজ কাম করাতাম। अच्छा এদিকে ও যখন আমার বাগানে আসতো, বাড়ি যাই ওর বউ খুঁজে পাইতো না, আবার রাত্রি যে বাগান পাহারা দেবে, এই নিয়ে ওর বউ নেটা করে, বউ থাকতে চায় না, ওর আবার ছেলে বেলে আছে। তা সবই নাই বুঝলাম, কাশেমের পরিবার অশান্তি তোমার বাগানে কাজ করতে আসে, তা ওর পরিবার নিয়ে ওর মতো করে ও থাকবে, তোমার বাগানেও কাজ কাম করলে টুকটাক করে। তা কাশেমের পরিবার শো করে এই কি কায়দা করে এই কাশেম তুই ধৈর্যতার নামটা হইলো, ওরা কি কাজে জড়িয়ে গেল লিচুর সাথে? আরে তুই শুনবি তো। তারপরে লিচুতি মনে কর যে ভালো ফুল আসলো, আবার কাশেম কাজে আসলো, এদিকে বাড়িতে বউ পায় না, আবার কাছে নালিশ করে যে চাচা আমি বউ ছাড়িয়ে দেবো। আমি কই বাবা 2 দিন ধৈর্য ধর, লিচুটা তো আগে পাকতি দে। আবার কি হইলো, লিচু পাকা হয়ে গেল, আবার ওর বাড়ি যায়, রাত্রি বউ থাকে না, আমার কাছে আসে আবার নালিশ করে চাচা এ বউ আমি রাখবো না। তখন আমি আবার কি করবো, লিচু পাইকে গেছে, বেচতি তো হবে। আমি আবার কই বাবা ধৈর্য ধর কয়দিন। তারপরে কি লিচু বেচার সময় চলে আসলো, রাত্রি যায়, বউ থাকে না, দিনও মানে যায়, বউ থাকে না, বউ ছাড়ার জন্য কাশেম পাগল হয়ে গেল। আমি কলাম কি, আরে বাবা ধৈর্য ধর। কষ্ট মেনে নেওয়া যায়। তোমার কাছে আমি বিশ্বাস করে কইছি বলে কি তুমি এই মাইকিং করে সারা এলাকা কয়ে বেড়াবা? ও নো। তা চাচা লাস্ট ফিনিশিং, কাছে কিন্তু ভালো লিচু টিকে গেছে গো তোমার। তা কাশেমের বউ কি টিকলো? এখন ভাই ওই কথা হইলো যে রাত্রি যদি আমি বউ রাখতে যাই, তাহলে এই লিচু বাগান আমার পাহারা দেওয়া হবে না। আর যদি লিচু বাগান পাহারা দেওয়া হয়, তাহলে এদিকে আমার বউ থাকবে না। এখন আমি পড়েছি মহা বিপদে, আমি এখন বউ রাখবো না লিচু গাছ পাহারা দেবো? এখন আপনি কোন দিন ভাই? তা কাশেম ভাই, তুমি বউটা নিয়ে একবার এসে বাগানে থাকো না, এটা কুড়ে ঘর বানিয়ে তোমরা দুজন মনে করবা মনে ভজনা এসো, দিনের পর দিন রাতের পর রাত এই জায়গায় পড়ে থাকলে ততদিন পর্যন্ত আমরা লিচুগুলো ভেঙে না নিয়ে যাতে পারি, বাগান ক্লিয়ার করে। তারপরে না বাড়িতে সংসার ধর্ম করলে কুরবান তোমার দরকার হয় কিছু টাকা বেতন বাড়িয়ে দেবেন, সমস্যা কি? চাল ডাল এনে দেবেন সে নিজে হাতে, নাহলে তুমি এনে নে, চাপ নেই তো। আমু তো খবরদার জন্য তুমি বাজারে মিশে কথা কই না। আমি ভাই বউ নিয়ে এসে থাকতে চাই যে এই বাগানে। কুরমাইনে আমার কই আছে যত এই জায়গা যদি থাকতে এই বউ নিয়ে, তাহলে জায়গার ভাড়া দেওয়া লাগবে। আর লিচু যাই করে খাবি, আর তুই সব গুনে রাখবি। এই খবরদার কাশেম, খাওয়া থাল ফুটো করিস নে। সে ভাত রান্নার লোকই থাকতেছে না, আমি ওই থাল দিয়ে কি খাবো? বুকে কষ্ট তা চাচা ঘটনাটা তো কাশেমের জীবন কেন্দ্রিক আর এই বাগান কেন্দ্রিক, কিন্তু যে এই গাছের এই লিচু জাতটা কি করে ও কাশেম তুই ধৈর্য ধর হইলো? ভাই আমি তুই থামে বাপু, আমি তোমার করছি, ও ছেলে পেলে মানুষ তোমার বুঝতে পারবে না। প্রথমেই তো শুনলে যে বউ কেন্দ্রিক নেতা, ও ধৈর্য ধরতে না পারে ওই গাছটাই গলায় ধরে নিল, আর গাছটা ওর ভর না ঠেকাতে পারে ভেঙে চুরে পড়লো। আমি তো চাকরিতে বাদই দিয়ে দেবো, আমার একটা গাছ ক্ষতি করলো, তাহলে আমি চাকরিতে রাখি। কিন্তু পরে দেখলাম কি
যে কুশি ছাড়লো আস্তে আস্তে গাছ হয়ে উঠলো। আর আগে এই লিচু গাছটার লিচু অনেক শুকো ছিল, কিন্তু পরবর্তীতে মিষ্টি হয়ে গেল। হ্যাঁ গো, ওই যে গাছ ভেঙে যাওয়ার পরে যখন এই যে গাছ যখন গুড়াইতে তুমি কাইটে দিতে চাইলে, মনে ছিল না আমি তোমার বারবার করে মানা করলাম যে কাইটে না, তার বেলায় আহারে এই আমু তো তোর খুব বুঝাইলাম, তুই তো বারবার করছিলি বউ ছেড়ে দেবো, আমি বললাম যে তুই ধৈর্য ধর, তার বেলায় তুই এই যে ধৈর্য ধরলি, আমারও লিচু গাছটা থাকলো, তোর ঘরেও বউ থাকলো। তাহলে তো আমার ব্যবসা থাকলো না বাবু। ওই তোমরা দুজন একটু মারামারি কিল ঘুষি লাচালাচি করে নাও, আমি এদিকে একটু শুলাম। না বাবু, এই গাছের লিচু শেষ হলি কাশে বাবা শ্বশুর বাড়ি যাবে, মানে হানিমুনি যাবে, তো ওর বেতন করি সব দিতে হবে। তুমি দেখো বাবু, তোমার কোনটা কি কিরাম লাগে, কিরাম পছন্দ হয় দেখো। ও দাও দিন লিচু কটা দিয়ে দাও, নিয়ে চলে যাই। এখন এক কাজ করো, ওই কিরাম দিবা কও, লিচু আমার পছন্দ হয়েছে, একটা খাইলাম, মিষ্টি লেগেছে। এখন গাছ ধরে দাম দেবো নাকি ওই গুনে গুনে যে কটা হবে সেই কাজে দাম দেবো? কোনটা করতে চাচ্ছ কও? বাহ, তা কি করতি তোমার কাছে আমি থাইপকো বেচবো? যদি আমি ওই কায়দাই বেচবো তাহলে এই পাখি পাহারা দিলাম কে? আর কাশের মেয়ে সারা দিন রাত কেটে লিচু ও গাছ পাহারা দেবে, ওই যে যদি 5-7টা বেশি থাকে সেইটার বেলায় কি হবে? ओ टूटा टूटा एक परिंदा ऐसे নাও, তোমার যারা সুবিধা হয় গুনাই দাও। আকরাম এখনো আসলো না। ভাই ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনি আমার কাছে কল দিচ্ছিলেন। তোর আনিছি আমি লিচু বাগানে লিচু ভাঙার জন্য, তুইও বাগান আগানে কি করে বেড়াচ্ছিলি? আপনি দালালি করতে এসেছেন, আর সে গৃহস্থ, আমি 500 টাকার জন, এর ভিতরে আমি কি করব? এক কাজ কর, তুই ওই কাশেমের ভেঙে ফেল, আর আমি ওই পাশে আর 2 সাইডে গাছ দেখে আসি। আই তুই গায়ে টাচ করে দেখা। ভাই আমি ওই কোন নেতা কেন্দ্রের ভিতরে যাতে পারবো না ভাই। আমি পারি না আর পারি না। আমারই ভুল। এই গাছের জাতের নাম হইলো কাশেম, তুই ধৈর্য ধর। তাই আমি আবার ভুল করে কে ফেলাম কাশেমের ভেঙে ফেল, আবার ওর নাম কাশেম, এর ভাঙতি কইনি। এই গাছের লিচু কটা ভেঙে ফেল তাড়াতাড়ি। ও আমার ভেবে লাভ নেই, আমার ওই সন্ধ্যাবেলা 500 টাকা হলেই হচ্ছে। আর এই যে এই যাত্রাটা আমার জীবনের সাথে জড়িত, আমার অতীত। বাহ, বেশ ঢোকের লিচু তো চাচা, বড় আছে, টকটকে লাল, আবার বড় বড়, বেশ রসাল হবেন মনে হচ্ছে। দেখলি তো জান পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। হবে না, ও চাষি চেহারা তো আর খারাপ ছিল না। আর মুখ ভেঙে দিবা নেবি আদো, আমি তোর কই বিলে তুইও কি আমার কবি? প্রেমের সমাধি ভেঙে মনের ঠিক বল ফিরে, পাখি যায় উড়ে যায়। ঘটনা কি চাচা? কাশেমের সমাধি ভাঙা গান গায় কে? কাশেমের পাখি তো এখনো উড়েনি। ভাসতে এই লিচু গাছ, এই লিচু গাছের জন্যই ও এরকম ঠ্যাস মারতেছে। এই জাতের নাম কি চাচা? এ কি আমাকে দেশাল নাকি তোমার বানানো জাত? আমারই নিজ হাতে নামাইলাম, লাগানোর 9 মাস পরেতেই লিচু ধরে। বাহ, কি ফলন! তা জাতের নাম কি চাচা? এই জাতের নাম দিয়েছি বিচ্ছেদের 9 মাস। আরে ভাইস্তে তুই যাইস নে, তুই আমার আপন ভাইস্তে বলেই তো সব তোর কাছে খুলে করছি। আর তোর কাছে কি আমি জাতের নাম করতে যাচ্ছি নাকি? তুই তো বারবার করে শুনতেছিস। শুনবো না? লিচু তো তুমি বাগানে তো বেঁচে ছেড়ে দিচ্ছ, টাকা 90 টাকা গুনে বাড়িতে ঘুমাবানে শান্তি মতো। আর আমাদের নেতাকের কাছে বেচতে হবে না? পুরা শুনে ভাই কোনকার লিচু, কোন বাগানের লিচু, কি জাতের লিচু, আমার বারবার করে করতে হবে না। তাহলে এইসব জাতের উদ্ভট জাতের নাম ধরে তাদের কাছে আমি কই, তারা বারবার করে শুধু শুনবে না। তার রহস্য কি, এ ও কি, এসব তোমার গল্প করতে গেলে তো আমার জনেরটা জায়গায় চাইতে যাবে না, তখন উগার আমি জনের দাম দেবো কি করে? তুই রাগ করিস না। আচ্ছা, এই জাতের নামটা ভারী আনকমন লাগলো, আমার খুব দেহের মধ্যে জানতে চাচ্ছে। তা এই জাতের নামকরণটা কি করে হইলো? যদি একটু কইয়ে দিতেন একবারে, মানে আপনাদের কাজ হইতো আর আমার হইতো। ও তুমি লিচু কয়টা খাইছো?
বাগানের ভিতরে টাটিও ছিল না। আচ্ছা যেই কয়টা আটি সেইগুলো তোমার টাকা দেওয়া লাগবে। আমি তাই শিখেছি, আমি তাই শিখেছি। ও কাসেম, এই যে এই লোকের পকেটটা চেক কর। এ ঢেলা পকেটে করে নিয়ে এসে লিচু পাড়ার জন্য আমি দেখেছি। মাইক্রোফোন বলে ঢেলা, তাহলে তোমাকে ওই ধানের ভুই পাটের ভুই মাঠের মধ্যে মাইক্রোফোনই পড়ে থাকতো। আমার এক চাচা ছিল খালেক ভাই, তুমি বুঝছো? আমার ওই চাচা চাষির খুব ভালোবাসত। সে আবার ছিল প্রেমিক পুরুষ। সেই জন্য একটা লিচু গাছ চাষির নামে লাগিয়ে দিল। সে 9 মাস পর গাছের লিচু ধরল, কিন্তু ওই লিচু আবার ওই চাষির বড়াটা জুটল না। কে চাষি কি এই লিচু সিজন আস্তে আস্তে কি তালের আটি গলায় বেঁধে মরে গেল নাকি? না, চাষি আবার খুব ভালোবাসত, কিন্তু চাচার না, আর একজনের। ওই গাছও থাকলো, লিচুও থাকলো, চাচাও থাকলো, চাষেও থাকলো, কিন্তু আর একজনের সাথে। এই দাঁড়া, এই দাঁড়া, কাসেম দাঁড়া, এই দাঁড়া। তার মানে এই সেই লিচু গাছ চাষির নামে মনে হয়। ও কি ভাই, তুমি তো ওরা ভালো ফেলতে আসো, এই ব্যবসার জিনিস না, টুকটাক করে খাওয়া তালে আসো। টাকা দিয়ে দিবান ভাই। টাকা দিয়ে দিবান ভাই, গাছ আমার কিনে যায়নি। আমি গাছ খাইছি নাকি? কি করে সমুদ্রের পাগলের ওখানে আমি বুঝাবো? ও মুরব্বি, আমার বন্ধু যখন বসির মূলত ক্যামেরাটা খারাপ ছিল না। বসির আমার বন্ধু ছিল, আর ওর বাপ কি করলো কদিনই। আচ্ছা ওর বাপ ওখানে পুকুরের কান্দায় একটা লিচু গাছ লাগাইলো। তা ওই গাছটা একদিন লিচু চুরি হয়ে গেল। আরে এখন তুই কি সব গেমটা নষ্ট করে ফেলেছিস নাকি? করবে না, ওই বসিরই লিচু চুরি করলো। আর সেই বসিরির বাপ সেই বসিরির মাছ ধরে এমন মারা মারলো যে মাথায় সমস্যা হয়ে গেল। টুপি মাথায় দিয়ে মিছে কথা না কয়ে সত্যি কথা কও যে তুমি আর বসির লিচু চুরি করিলে। বসিরির বাপ তোমার আর বসিরির না পাইয়ে বসিরির মার ঠেলা মেরে দিল, আর ওই লিচু গাছে মাথা লাগিল। কাসেম ভাই, তুমি ফেলতে আসো, চাচার কথাটাকে শেষ করতে দাও। সে যা করছে তুমি আবার গল্প বাড়াচ্ছ। ওয়াকরাম তাহলে খুব যত্ন করে রাখে, বোমের মেলা দাম। আচ্ছা আর তোর বুক ফেটে যদি 2, 4, 5 জন মারা যায়, তাহলে যুদ্ধের সময় তো আমাদেরই ভালো। খুব যত্ন করে রাখে। চাচা, তুমি ওই গল্পই মনোযোগ দাও বেশি করে, কোন কায়দায় আসরের আজান পর্যন্ত একটা টান দিয়ে দাও চাচা। মনের মধ্যে থাইকে থাইকে মেলা খারাপ লাগে যে বসিরির মাথা আর ঠিক হইল না, আর কোনদিন হবে কি তাও জানিও নি। আচ্ছা উগার গাছেতে ডাল কেটে নিয়ে আসে আমার এই গাছে কলপ দিলাম, তাতে আমার এই গাছটা তৈরি হয়েছে। তা গাছের নামটা কি দিয়েছো? বসিরের মাধ্যমে মারলো কে? বা বসিরের সাথে তুমি লিচু চুরি করতে গিয়ে কে? এরকম কিছু নাকি? না ভাইস্তে, এই জাতের নাম দিয়েছি বসিরির মার মাথায় জ্বালা। তো ধরলাম কে তুই কদিনই, তুই যদি আবার দৌড় মারিস। এ ভাইস্তে, এই লিচু তুই 3 টাকা করে পিস দিছেনি, আর সব বেচবো না, 1 থল রেখে দেবো। প্রতি বছর বসিরির মার আমি 1 থল করে দিই। চাচা, তাহলে পরবর্তী গল্প হালকা একটু পরে শুরু করো, আমি এই গাছের লিচু কয়টা ভেঙে ফেলে দিই। চাচা, এই গাছের লিচুটা তুমি দয়া করে বাবু নাম জাত পাত কি দিয়ে কি কিচ্ছু কবা না। তুমি শুধু পিস হিসাবে এই গাছেরটা দিবা, কি গাছ সহ দিবা, খালি এইটা কবা। আর কত করে নিবা, আর কি পরিমাণ হবে গুনে টাকা নিয়ে নিবা, খালি এইটা কবা, আর কোনো কথা কবা না। ভাইস্তে, তোর কথাই থাকলো, কিন্তু আকরাম লিচু ভাঙতি ভাঙতি তুই আমার সাথে 2-5টা কথা ক, এর মধ্যে আমি জাতের নামটাও কইয়ে দিই। তুই যখন লিচু বেচবি তখন তো খদ্দের ডাকার সময়ও 5-6টা কথা তোর খরচ করতে হয়। তোর এই নামটা জানা থাকলি আচ্ছা খরচ করলি। 16 বছর ধরে এই ব্যবসা আমি করে খাচ্ছি, একটা না প্রায় ছোটবেলাতে।
মানুষের কি করে ডাকতে কি করে পটিয়ে পাটিয়ে ওই কুমা জিনিসও ভালো বলে চালা দিতে হয়, সে গুণটা আমার ভিতরে আছে ভালো করে। তুমি কত করে নিবা তাই কও। ও তা হবে না, আমার গাছের লিচু আমার আসল গল্প থাকতে তুমি নকল গল্প কয়ে মানুষের কাছে বেচপা, তা আমি হতে দেব না। ও ভাইস্তে, এই জাতের নাম আমি কি দিয়েছি তুই জানিস? রোজিনা তুই ভালো হ। তুমি এ কথা রোজিনার কাছে কও গে? রোজিনা তুই ভালো, তুই পাপ কাছে ধর্মের বোতাই, তা আমার কাজ করছো কে? কিন্তু কোয়ার জন্য আর শোনার জন্য সে তো আর নেই, এখন আছে তার গাছের আটি আর এই গাছটা, আর তুই সেই লিচু কিনতে আইছিস, তোর তো শোনাই লাগবে। আকরাম ভাই, তুই মনে হয় জানিস না ভাই, ওই কুরমাইনে কি গিফটের গিফটে বাগানের একখান লিচু যদি পাখিতে খাইয়ে যায়, আচ্ছা ও বাকি খাতায় লিখে দিয়ে দেয় বাকির নামে ওই 3 টাকা, ওই বাকির নামে। হ্যাঁ, ওই খালেকু বাড়া মানছে যাতো না হয় আকরাম, তাহলে আই কুরবানের কাছে এসে কয়ে দে যে আমি মানুষের জাত না, এটা লিচু জাত আমার নামে নাম দিয়ে দিক। আরে তুমি না খালেক ভাই, ওই আরেক খালেক আছে, এই যে কাশেমের কি আত্মীয় হয়, আমাকে সম্পর্কে খালু। রোজিনা আমার প্রেমিকা ছিল, আমি ওর সাথে প্রেম করতাম, কিন্তু ও তোলে তোলে অন্য ছেলে পেলের সাথেও কথা কইতো। আমার মেলা স্বপ্ন ছিল ওর সাথে আমি বিয়ে করব, ঘর সংসার করব, কিন্তু হইল না। হঠাৎ ও অন্য ছেলের হাত ধরে পলিয়ে চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? হঠাৎ আবার মনে পড়লো লাস্ট যেদিন আমরা দেখা করি পার্কের ভিতরে, আমরা দুইজন বসে লিচু খাই, ও যে লিচুটা খাই সেই আটিটা আমি পকেটে থুইলাম, সেই আটিটা আমি লাগাইছি, লাগিয়ে এখন ওই রোজিনায় আমার এই লিচু গাছ, তার সাথে কথা কই, তার সাথে আমি প্রেম চর্চা করি, এই নিয়ে আমার বসবাস। বুঝতেছো? আচ্ছা কান এখানে আল্লাহর রহমতে বাদ গেছে, এবার একটু কষ্ট করে ঘুরে আসে এই বলে এইটাই কও, নাহলে আমি ঘুরে দিচ্ছি। নাও তুই ভাইস্তে মানুষ, এত বের করে করছিস, না শুনলি হয়? আচ্ছা, আমি রোজিনার কত করিয়ে কইছি তুই ভালো হ, ঘর সংসার করতে হলি আমার সাথেই কর, আমরা দুজন বিয়ে করি, কিন্তু হইল না। আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, রোজিনা ভালো হইল না, কিন্তু আমার এই লিচু গাছটা ভালো হয়েছে, খুব মিষ্টি ফল দেয়, এই জন্যই এই গাছের নাম রোজিনা তুই ভালো হ। আমার মনে হয় ও ছেলেটা তোমার কাছে খুব নির্যাতনের শিকার হয়েছে। তুমি আমার কানে মাইকের মতো যে ঠাপ শুরু করেছো, কান আমার দুটোই বাদ গেছে। আমার মনে হয় ওই সেম কায়দা করে তুমি মনে হয় ওই ছেলেটার সাথে আরাম করে গল্প জুড়ে দিতে পার্কের ভিতরে যায়, ওই ঠাপের চোদনেই সে তোমার কাছে দূরে চলে গেছে। সে যাই হোক, তখন পার্কে যেতাম, টিকিট 3 টাকা করে ছিল, দুইজন যেতাম 6 টাকা করে নিত, তা এখন এই গাছের লিচু তুই ওই 4 টাকা করে দিছে নে। তা তোমার শ্যামলে ঢাপাইলো কিছু একটু কষ্ট করে হাই স্কুলের ওই পিছনে প্রেম ফ্রিটা করতে, ওখানে দেখলে তুমি প্রেমটাও ফ্রি করতে পারতে, এই লিচুটা আমি এখন ফ্রি নিতে পারতাম তোমার কাছ থেকে। যা আমি বাদ, কিন্তু তুই ওই রোজিনার মুখের দিক তাকিয়ে 3 টাকা করে দে। তার লাগে রোজিনার দেখাও, ওর মুখটা দেখি আগে। আরে শালা, এ ফোনে খালি বন্ধ হয়ে যায়, টিপ মারলেও খোলে না, এদিকে সে কাজ শেষ হয়ে গেছে, বেলা পড়ে গেল, কি দেখি কিনতে হবে, কি করবো রে? ঠিক আছে 3 টাকা করে দিলাম। আচ্ছা আকরাম, কন্দিনী ভাই ভেঙে ফেল। এ শালার আসার মেরে ভেঙে ফেলে দেওয়ার দরকার, ভেঙে ফেললে আবার কিনবান কোন থেকে? একটা ব্যাটারি কিনে আবার চালু করে নিবানে। ওরে শালা, ওটা ভাঙতি কইনি আমি, কষি গাছ ওইটা ভাঙা হয়ে গেলে এইটা ভেঙে ফেল, এটা এইটা ভেঙে ফেল, ভেঙে ফেলে চল হাটে বাড়ির দিকে যাই, আবার বাজারে নিয়ে যাবে লিচু বেচতি। ও এত ছোট গাছ, বেশি টাইম লাগবে না নে। আচ্ছা কাসেম ভাই, এসো দিনই একটা বিড়ি ধরাবানে, পুরোটা খাতি পারবো না, অর্ধেক তোমার দিবানে। ও বাকে তুমি এইটা কইতে পারছস না? অর্ধেক বিড়ি খেয়ে ও কাছের অর্ধেক লিচু ভেঙে দাও। ও তুমি তো ভালোই বোঝো, আবার ভেঙে করতে হবে কা? আসো, খুব গুছায় ভাঙিস কিন্তু, একটা লিচু থাকবে না নে। তাহলে গাছ প্রায় তো ভাঙা হয়ে গেল, হিসাব করে ফেলি।
ওই যে কাশেমের নামে যে ওইটা কাশেম ধৈর্য ধর। কাশেম ধৈর্য ধর, ওইটা হয়েছে তোমার হচ্ছে 600 তাহলে ওইটা 3 টাকা পিস নিলাম, 300-1800। আর ওই যে বিচ্ছেদের 9 মাস তোমার, ওইটা হয়েছে হচ্ছে 300, তাহলে 300 3 তিরিকে 9, তুমি 1000 টাকা নিয়ে যাও, লিচুটা হালকা একটু বড় আছে, 1000 দিয়ে দিলাম। আর ওই যে আরেকটা কি তার জন্য দেখাইলে, ওই যে রোজিনা তুই ভালো হ না ওইটা তো ভাঙতেছে, ওইটা ভাঙার পরে আর বসিরির মার মাথায় জ্বালা, ওইটা হয়েছে তোমার কাছে যে ওইটা হয়েছে কত 600, না সরি 700 লিচি হয়েছে, মিশে কথা কব না ব্যবসার কাজে। 3-7-21 ওই জায়গায় তুমি 2000 টাকা নিয়ে নেন একবার, যাও। আর ওই কাশেম করছে যে এইটা ওইটা ভাঙুক, ভাঙার পর একবার মিলিয়ে দিচ্ছি সব দামদার। তা ভাইস্তে লিচু কিনার সময় কয়ডাই শোয়া? কয়টায় 100 মানে 100টায় 100 কয় না, তোরা যখন গুনলি তখন দেখলাম 120টাই 30টাই শোয়া হলো, আর আমরা যখন কিনতে যাই তখন 80টাই 90টাই শোয়া হয়ে যায়। সব তো ভালো চোখে কোনো চোখের পাওয়ার কমিনি। আচ্ছা এই আকরাম চাচার কিন্তু চোখ ভালো করে গুনে নিস রে ট্রেনের মধ্যে। তুই কলিও আমি বিশ্বাস করবো না নেই, আমি জানি তুই বাগানে কোনো একটা ষড়যন্ত্র করতে আইছিস। এখন একটা বিষয় কি, তোর কথা তো আমি বিশ্বাস করবো না। আমার যে পুরো লিচু বাগানটা আছে, এই কাশেম হচ্ছে ঝাড় দেবে, দিয়ে যেরম আবর্জনা হবে ওর মধ্যে লিচুর আটি কয়টা গুনবো, গুনতে আমার একদিন সময় লাগবে। সেই একদিন পরে লিচুর আটি গুনবো, গুনার পরে তুই আমার টাকা দিবি। আর এই জিনিসপাতি থাকলো, তোর এই ক্যামেরা ম্যানও আমার কাছে বন্দি থাকলো। গাছের জিনিস, খোয়া জিনিস, মালিক দিলি 5টা জায়গায় 10টা ধরবে, প্রাকৃতিক খালি 2-5টা খালি ফুরো যায় নাকি? কলাম করতেছ খেতে, তাও তো আমি টাকা দিতেই যাচ্ছি না। তুই যদি টাকা দিয়েই কিনে খাবি, তে হেনতে আরো 2 কিলো আগে হাটের মধ্যে লিচু বেচতেছি, তুই হনতে খালি নেই, তুই এই বাগানের ভিতরে আসলি, এর মধ্যে কোনো কিছু আছে? सुप्रिय दर्शक मंडली, हमारा न्यूज का गाड़ मारते हैं ये चाचा जी, और लिचू खाने के आए के लिए हम बहुत ही ज्यादा गुस्सा में पड़ गए। तो हमारा चैनल सब्सक्राइब कर दो, और इस वीडियो तुम्हारे लिए किस तरह से विनोदन आ गया उस तरह तुम्हारा कमेंट से बताओ, और कुर्बान चाचा के लिए एक लाइक भेज दो।